বাংলার মহানায়ক উত্তম কুমারী অনুষ্ঠানটির নাম ছিল তার আগে অনুষ্ঠানে আর মাতৃপক্ষের সূচনায় মহানায়ক পরম রামকে বাংলাদেশে শুনে আসছিল এবং তাকে বীরেন্দ্র কৃষ্ণ ভারতী কর্মশালী সেই অবক চলতে পারে আমাদের যেন এই কর্মশালী না হলে শুরুই হয় না। এদিকে উত্তম কুমার যখন খ্যাতি শিখরে আগের বছর তার একাধিক সিনেমা অগ্নিশ্বর সন্ন্যাসী রাজা বাঘবন্দি খেলা কিন্তু বালসঙ্গের পর্দায় তিনি যত বড় নায়ক হোক না কেন রেডিওতে বিশেষ দিনে বাঙালি শুধু শুনতে চায় একজনেরই কণ্ঠস্বর। শুরু হলো প্রবল প্রতিবাদ আকাশবাণীর সামনে বাথরুমে সত্যিদিন সকালে বেকারে আবার প্রচারিত হলো মহিষাসুর মূর্তি। বাঙালি আবার শুনলো বীরেন্দ্র কৃষ্ণ ভারতের কণ্ঠস্বরে চন্ডিকা দুর্দল দুর্গতি হারিয়ে তারপরে আবারও প্রচারিত হয়নি কোনদিন। বাঙালি ধীরে ধীরে ভুলে গেল এই অনুষ্ঠানের কথা। আজ এই সাংস্কৃতিক আনন্দের অনুষ্ঠানে আসুন ফিরে যায় সেই পর্বত পথরাজে আর একবার শুনি সেই অনুষ্ঠানের কিছু গান যার শুরু দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। মহিষাসুর মর্দিনী 1931 সালে শুরু হয় কিন্তু আমরা কিন্তু শুনি সেটা 1966 সালে রেকর্ডেড ভার্সন হিসেবে চলে আসছে। দুর্গার প্রতি পাঠিয়েও রেকর্ডেড ভার্সনে চলেছিল, তবে অনুষ্ঠানের সময় 19 মিনিট থেকে কমে 7 মিনিট করা হয়। তিনি শুনতেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ হতো স্বয়ং বঙ্গোপসাগর বলে। হেমন্ত বাবু বঙ্গোপসাগর খুব প্রিয় ছিলেন, কিন্তু বঙ্গোপসাগর ঠিক করেছিলেন আমরা 1 মাস অনুশীলন করতে হবে রেডিওতে গাইবার আগে। হেমন্ত বাবু সিনেমার গান আর শুনতে ভীষণ ব্যস্ত, সময় দিতে পারলেন না, তাই বললেন বার। তাই যখন দুর্গাপুর হারিয়ে গান সুযোগ পেলে তখন মন প্রাণ দিয়ে কাজ করলেন। গানকে আনলেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্নানি আর মুখোপাধ্যায়ের মতো নাম করা গান গায়িকা যারা মহিষাসুর মর্দিনী গান করেনি। দুটো অনুষ্ঠানে পেয়েছে এমন অনেক থাকে, যেমন রবীন্দ্র মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতি মুখোপাধ্যায়, পলাশী, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। থাকে ব্যবহার করা হইল। তখনকার দিনে সেই সব গান থেকে যেমন বিহার ছাড়া আর অনন্যা দেব পরিকল্পনায় ডক্টর অনিশ চট্টোপাধ্যায় পাঠ মুখোপাধ্যায়ের সাথে বক্তব্য চৌধুরী পার্থক্য ও আমরা শুনি। সংস্কৃতি ডক্টর গোবিন্দ কুমার মুখার্জি আর হেমন্ত মুখোপাধ্যায় রয়েছে। গান লিখলেন এদিকে রয়েছে অসীম খাদ্য সমাবেশ কিন্তু বাঙালির মন্দির কোথায় তার তল বাড়িতে মহাত্মা গান্ধী রান্না ভালো পায় না, তা আগেও একবার বুঝে গেল। তেমনি পরিবর্তন হয়েছিল সে কথা আজ শোনা যায়। উত্তম কুমার হুকুমের রাজা ছিলেন না মহালয়ার অনুষ্ঠান করতে, উনি বুঝেছিলেন মানুষ মেনে নিতে পারে এই পরিবর্তন, কিন্তু অসীম বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের অনুরোধ বেড়াতে পারলেন না। মাত্র 150 পার্সেন্ট দিয়েছিলেন অনুষ্ঠানটি জনকে। পরে পরে কাজ করা গেছিল অনুষ্ঠানটি সব করার জন্য অনেকে যদিও উত্তম কুমারকে দায় করেন,
কিন্তু প্রশ্ন মনে একা ছিল না। পার্কে সরে যেতে মানে শুধু গান শুনি, তবে প্রশ্ন থাকে কেমন হয়েছিল সেটা। এখানে দেখতে পাওয়া গানে কিন্তু পঙ্কজ মধ্যে নিমন্ত্রণ ছাপিয়ে গেছে। যেমন সেখানে শরীর গা হচ্ছে ঠিকই, কিন্তু পঙ্কজ পাওয়ার পারলে জয়ন্তী মঙ্গলাকাশী আমাদের ঐশ্বরিক করুণ দিনটায় তাই গাথাটায় মাতৃ পরম্পরা শুরু। কিন্তু মাতৃ কলেজে হেমন্তের সুরে গানগুলি সত্যি অসাধারণ হয়েছিল এবং আরো অনেক মজার ভাবি ছিল। আচ্ছা, যদি এমন অনুষ্ঠানে অনুষ্ঠানে আমরা পার্কের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় গান শুনতাম কেমন লাগতো করি আজগুলি সেই কারণের অনুষ্ঠান যা হয়নি কোনোদিন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগ্রহী অনুষ্ঠানে আমাদের মেধার আর হেমন্ত মুখোপাধ্যায় শুনে আশ্বিনের শারদ রাতে উঠেছে আলোকবতী তরুণী বহিরাকাশে মন্দিরে মালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতা আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে ভেসে ওঠে রূপলোক রসলোকে আনে অবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন আর চির শক্তিগ্নি বিশ্বজননী সার্বশিক মন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান ভূমিকা।
কখনো
মহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল।
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাঠে আর হেমন্ত মুখোপাধ্যায় সুরে মনীষা সুরমর্দিনী, দুর্গা দুর্গতিহারিণী মিলিয়ে মিশে আজকে আমাদের পরীক্ষামূলক প্রয়াস মাতৃ বন্দনা এখনো শেষ হল। এটি একটি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধর্মের অনুষ্ঠান। এই পরিকল্পনায় আমাদের সৌমিক রায়চৌধুরী, চণ্ডীপাঠের সংকলনে তুফান অধিকারী, নৃত্য পরিচালনায় ঈশিতা রায়চৌধুরী এবং সঙ্গীত নির্দেশনায় শ্রাবন্তী মুখার্জি। আর এই যে অনুষ্ঠানটি এটা তো বাঙালিরা ভর্তি করেছে, আশা করি আপনারা বাকি গানগুলো ইউটিউব বা শুনলে আমরা সবাই খুশি হব।